হ্যালো হ্যালো, কথা স্পষ্ট শোনা যাচ্ছে? ঠিক আছে। রেডি? আপনারা রেডি? হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। ডাল বসি, ডাল বাবা জাহাঙ্গীর। কালকে অনেক কথা বলেছিলাম, আজকের কথা বলবো না বলে ভেবেছিলাম, পরে মনে হচ্ছে যে এখানে যেহেতু আমরা সবাই উপস্থিত আছি, অন্তত কিছু আলাপ করি, নীতি আলাপ করি। আমরা তো কেউ ওয়াজ করি না, রশিদ ভাই কালকে ঠিকই বলেছেন। আমরা আলোচনা করি নিজেরা, যেটুকু জানি বুঝি, যেটুকু বলা উচিত মনে করি সেইটুকু বলি। কথা তো আসলে আমি বলতাম না, বলতে পছন্দ করতাম, কিন্তু বাবা আমাকে স্পেশালি একটা নির্দেশনা দিয়েছেন যে মুখ খুইল। মুখ খুলে কথাটা তো অনেক মাত্রিক, মানে এমনি সাধারণ ভাবে বইল, আবার যখন বিশেষ ভাবে অনুভব করবা যে এখন কথা বলা উচিত, এই বিষয়ে কথা বলা উচিত, তখন তুমি বলো। নিশ্চয়ই এরকম একটা অনুজ্ঞা থাকে, বাবার কাছ থেকে এটা পেয়েছে। সাধারণভাবে কথা আজকে আমরা কালন্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী প্রধান খলিফা শাহ সুফি বাবা আজম শাহ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী বাবার দরবারে ওরসের দ্বিতীয় দিন। এই ওরস ওই বাবাকে নিয়ে শুরু হয়েছিল। বাবা আসতেন প্রতি বছর। শেষের দিকে অসুস্থতার কারণে তিনি আসতে পারতেন না, বা তাকে আসতে দেওয়া হতো না বলা যায়, কিন্তু সেই অবস্থাতেও তিনি ছটফট করতেন আসবেন। এখানে আসার জন্য তার এরকমই একটা আগ্রহ ছিল। আর আজম ভাই যে বাবার প্রধান খলিফা, এই খেলাফতটা এখানেই দেওয়া হয়েছিল। তখন আজম ভাই যে 1 বছরের সাধনা করে আসলেন তারপরে এখানে। এবং এই প্রসঙ্গে আমার যে কথাটা মনে হলো সেটাই আমি এখন বলি, স্মৃতিটা যেটা মনে পড়ছে। বাবা মুর্শিদ তিনি তার কাউকে খেলাফত দেবেন, তাকে প্রধান করবেন বা দ্বিতীয় করবেন, তৃতীয় করবেন, এটা সম্পূর্ণ তার একান্ত নিজস্ব ব্যাপার। এখানে কাউকে কিছু বলবার বা কারো মতামত নেবার কোনোই আবশ্যকতা নাই। কিন্তু যেদিন খেলাফত দেওয়া হবে সেদিন বাবা রশিদ ভাইয়ের সঙ্গে এবং আমার সঙ্গে আলাদাভাবে বিষয়টি নিয়ে কথা বলেছেন, এবং তিনি বলেছেন এরকম যে আমি আজম শাহকে প্রধান খলিফা করতে চাই, এই কারণে করতে চাই, তোমার কি মতামত? আমি তো আমাকে যখন বলছিলাম তো লজ্জায় পড়ে গেছেন যে বাবা এটা তো আমার কাছে আপনি জিজ্ঞেস করছেন, এটা তো আমাকে জিজ্ঞেস করার থেকে যে না, এটা আপনার কাকে প্রধান খলিফা করেছেন সম্পূর্ণই আপনার কতটা উল্লেখ করলাম এই জন্য যে বাবা একটা গণতান্ত্রিক আবহে, বাবার তো প্রতিটি কাজ, প্রতিটি ঘটনা, প্রতিটি কিছুর ভিতরেই শিক্ষা আছে, নিদর্শন আছে, আমাদেরকে শেখানোর জন্য বলা আছে। তো এইটা যে বাবা এই যে আলাপ করলেন রশিদের সঙ্গে এবং আমার সঙ্গে আলাদা আলাদা ভাবে, এবং মতামতটা শুনলেন, তার সিদ্ধান্ত তার তিনি দেবেন, এটা তো এখানে কোনো কিছু বলেনি। কিন্তু এই যে দৃষ্টান্ত তৈরি করলেন, আমাদেরকে শেখালেন যে এভাবে তোমরা ভবিষ্যতে যখন তোমরাও বড় হবা, তোমাদেরও খলিফা থাকবে, তাদেরও মতামত দিও, তাদেরকে নিয়ে বিশেষ কাউন্সিল করো। এটা তো বুজুর্গানরা এটা করছিল। রাসূলুল্লাহ নিকট সাহাবী যারা ছিল তাদের সঙ্গে তিনি আলোচনা করতেন না? ওলি আল্লাহরা যারা, তারা কি যাদের সঙ্গে কথা বলা দরকার মনে করে কথা বলতেন না? এটি এই যে আবহাওয়াটা, এটা আমাদেরকে দুঃখ করছে, আমাদেরকে শেখানোর জন্য, দেখানোর জন্য যে এই গণতান্ত্রিক আবহাওয়া এবং অন্যদের সঙ্গে আলোচনা করাটাও, এটা এই সংস্কৃতিটাও দরবারে থাকা দরকার। দরবারের খলিফাদের তিনি খেলাফত দিয়েছেন, খলিফাদের নিজেদের 2 পয়সা মূল্য নেই, কিন্তু তিনি খেলাফত দিয়েছেন, সেটা মূল্যবান, এবং তার সেই মূল্যের কারণে তিনি দিয়েছেন, সেই কারণেই খলিফারা মূল্যবান। তুচ্ছ তাচ্ছিল্য করাই যায়, হ্যাঁ আমরা তো করতেই পারি, কিন্তু এটা হচ্ছে যেহেতু বাবা এই নির্বাচনটা করেছেন, এটা দিয়েছেন, সুতরাং ওইখানে ওই জিনিসটা, ওই ঘটনাটি, ওই তাৎপর্যটি বাবা এভাবে দেখিয়ে গেছে। তো আজম ভাইয়ের এখানে এসে বসে আজম ভাই কিছুক্ষণ আগে ঘরের অভাবে কিছু কথা বলছেন, তার ভিতরে এই সাধনার, এই সাধনা ব্যাপারটিকে বাবা সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। বাবার প্রতিটি বইয়ের
প্রধান কথাটাই হচ্ছে যে তুমি সাধনা করো। কিসের সাধনা? বাবা বলেছেন যে ধর্মের একটি বক্তব্য, মূল বক্তব্য, তোমার সঙ্গে একটি খান্নাস বা মায়া বা অজ্ঞানতা যুক্ত আছে, তুমি তার থেকে মুক্ত হও। এইটুকুই ধর্মের উপদেশ। এখন সে মুক্ত হওয়ার উপায়টা কি? সেই মুক্ত হওয়ার উপায়টা হচ্ছে সাধনা। এইটাই বাবা জাহাঙ্গীরের প্রধান শিক্ষা। অনেকে সাধনাকে গুরুত্ব দেন না, মনে করেন যে এটা ওই মুর্শিদ কামিল পুরুষ ওইটা অন্যকে সঞ্চারিত করতে পারে, দিতে পারে। এই কথাটা বাবা বারবার তার ওয়াজে এবং তার বইতে লিখেছে যে আমার কাছে কোনো চকলেট নেই, আমার কাছে কোনো আইসক্রিম নেই, যে তুমি আসলে আমি খাওয়াই দিলাম, তুমি কামিল হয়ে গেল। এইটা বাবা পরিষ্কার ভাবে বারবার বলছে যে তোমার সাধনা তোমাকেই করতে হবে। এবং এই কারণেই বাবা সেই নিজে সাধনা করেছেন, সেটা আমরা জানি। বাবা সেই সাধনার ছবিও আমরা দেখি তার বানায় আছে, তার কিরকম সুখী কি অবস্থা হয়েছিল তিনি নিজে করেছেন। মহানবী নিজে যেমন করেছিলেন, মহানবী এই সাধনার হুকুমটা দিয়ে যাননি, হুকুমটা দেননি। কারণ এটা হুকুম দিলেই ওটা বাধ্যতামূলক হয়ে যায়। এটা যে বাধ্যতামূলক না, যারা নিজের আগ্রহে, নিজের প্রেমে, নিজের প্রয়োজন বোধ করে করবে, তারাই করবে, তাকে ওরকম ভাবে মুক্ত রেখে। সুতরাং এটা আমাদের সাধারণ হয়ে যায়, না এটাতে করেন না, এটা করতে হবে। মানবীর জন্য দরকারি ছিল, তিনি তার জন্য দরকার ছিল, আর কারোর জন্য এটা দরকার না। আর কারোর জন্য দরকারি কিনা সেটা আমরা ওলিয়া আল্লাহদের দিকে তাকালেই দেখতে পাই। যারা নবীর উত্তরাধিকারী, নবীর উত্তরাধিকারী কারা, নবীর আওলাদ কারা, তার আলোকের যারা উত্তরাধিকারী, তারা জ্ঞানের যারা উত্তরাধিকারী, তার অন্তরের ঐশ্বর্যের যারা উত্তরাধিকারী, তো সেই উত্তরাধিকারী ওলি আল্লাহ। এখন বড় পীর সাহেব, খাজা বাবা, শেখ ফরিদ, সবাই একদিন দুদিন না, এবং তারা আওলাদের রাসূল, রক্তের উত্তরাধিকারীও বটে। তারা বছরের পর বছর ধ্যান সাধনা করেছেন। কেন করেছেন? কারণ এটাই করতে হয়। তাদের তো খাজা বাবার পীর তো কামিল পীর ছিলেন, তিনি তো এই চকলেটটা দিয়ে দেননি, কামিলেরটা দিয়ে দেননি, ওটা খাজা বাবাকে সাধনা করে অর্জন করতে হয়েছে। এই শিক্ষাটাই বাবা আমাদেরকে বারবার দিয়েছে। অনেক পীরের ভক্তরা আছে, সাধনা টাধনা কিছু না, ওইটা লাগে না, যেটা লাগে সেটা ওই কামিল পীর করে দিতে পারে। বড় পীর সাহেব একটা চোরকে কামিল বানিয়ে দিত, বড় পীর সাহেব একজন চোরকে কামিল বানিয়েছিলেন, ঠিক আছে। বাগদাদি কি মাত্র একটা চুরি ছিল তখন? তো হাজার হাজার চোর তো কামেল হয় না, ওই একটা কেন হলো? কারণ সে কামেল হতো, তার নিয়তি নির্ধারিত ছিল সে কামেল হবে। কাছে ওই 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 জিনিসটা মাত্র আনুষ্ঠানিকতা হয়েছে বা একটা কেরামত দেখালেন বিষয়। কিন্তু তার যদি ক্ষমতাই মানে ওইটাই যদি সিস্টেমটাই হতো, দেওয়ার ব্যাপারটাই যদি হতো, ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে সেই ক্ষমতাটা এইভাবে প্রয়োগের না, যে তোমরা সবাই কামেল হয়ে যাও, আজম ভাই এখানে সব সাধনায় কেন তোমরা সবাই কামেল হয়ে যাও, আপনার বসে বসে সবাই কামেল হয়ে গেল, সেটা তো হবে না। তো ওগুলো করে করে যেতে হবে, প্রত্যেককেই করে যেতে হবে। এইটাই বাবা জাহাঙ্গীর শুরু থেকে এই আজম ভাই বলছেন, এটা তো আমরা অবশ্য দেখছি। কেউ মুড়িদ হতে আসলো, তুমি সাধনা করবো বাবা, যদি সাধনা করো তাহলে মুড়িদ হও, তাহলে শুধু শুধু আমার বাবা বাবা ডাকবা, আসবা যাবা, ওর ফাল পারবা, এটাতে কোনো লাভ নাই। হ্যাঁ, আমরা তো ওই ফাল পারি, কথায়ও ফাল পারি, মানে ফকিরিতে আসলে তো কিছু কথা শিখে ফেলি, হ্যাঁ এখানে আসলেই শেখা যায়। তারপরে মাইক্রোফোন হাতে পাইলে বাবা ফেসবুক কথাই নাই, হ্যাঁ দিতে থাকি। তো কিন্তু ওই অন্তরকে তৈরি করতে হয়, অন্তরকে তৈরি করতে হলে এটা কঠিন সাধনা। শারীরিক পরিশ্রম করাটা সোজা, কিন্তু মনের সাধনা যেটা, এটা করাটা অনেক কঠিন। মনকে স্থির করাটা সবচেয়ে কঠিন কাজ, কারণ মন অত্যন্ত চঞ্চল মাতাল একটা বানরের মতো জিনিস। ওটা চেষ্টা করেই বলছি যে নামাজ পড়তে দাঁড়ালে যেমন বেশিরভাগ মানুষেরই নামাজ হয় না, নামাজ হয় না মানে কি, তার মনটা নামাজে থাকে, যে নিয়ত করলো, নামাজে দাঁড়ালো, এবং সেজদা পর্যন্ত যে তার সময়টা, পুরো সময়টা কি তার মন নামাজের মধ্যে আছে, যে প্রত্যেকের তো নিজের নিজের সাক্ষী নিজে, তার কতক্ষণ আছে, তাহলে ওই ওটাই বাকি সময়টুকু তো তার নামাজে নাই, অনুষ্ঠানটা পালন করছে, দাঁড়িয়েছে, বসছে, রুকু দিচ্ছে, সেজদা দিচ্ছে ইত্যাদি, কিন্তু তার মন ওই ওই
আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ছিল না, থাকলেও তো ডাকার সাথে জবাব পাইতো। মোরাকাবাও তাই, মোরাকাবায় কেউ বসার পরই সে টের পাইতে শুরু করে যে আসলে মন কিরকম হারামজাদা জিনিস। হ্যাঁ, ওই গুরুর ধানে কয়েক সেকেন্ড থাকার পরই মন চলে গেছে, মন চলে গেছে নিজের কার্যক্রমে, নিজের বাড়ি, নিজের সংসার, নিজের চিন্তা, নিজের কামনা, নিজের ভয়, নিজের লোভ ইত্যাদি ইত্যাদি জানতে। এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য, মনকে স্থির করার জন্য সাধনা, এবং এইটাই বাবা বারবার বারবার সাধনা করো। এই সাধনা করার জন্য তিনি নরসিংদীর শিবপুরের নৌকাঘাটা গ্রামে সেইখানে সাধনার স্কুল তৈরি করলেন। আমরা ইতিহাসে পড়েছি যে অলি আল্লাহরা জঙ্গল কেটে, জঙ্গল সাফ করে সেখানে সভ্যতার আবাদ করছেন, কিন্তু সত্যি ঘটনা। এই বাংলা অঞ্চলে ইসলাম প্রচার করেছেন কারা? অলি আল্লাহরা। এবং সেই অলি আল্লাহরা সেই এক একটা সেই মানে পশ্চাৎপদ এলাকায়, যেখানে মানুষ একদিকে মানে অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে সব দিক থেকে নিপীড়িত, এবং সমাজের অন্তর্জ শ্রেণী, যে হিন্দু বৌদ্ধ নিপীড়িত যে জনগোষ্ঠী, সব তাদেরকে এই সাম্যের বাণী দিয়ে ডেকেছেন। তাদের খানকায় সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সেখানে শেখানোর ব্যবস্থা ছিল, তাদেরকে কাজে, সামাজিক কাজে কিভাবে সুকাজে নিয়োজিত হওয়া যায়, এইসব শিক্ষা তারা দিয়েছেন। এইভাবে তারা সেই শিক্ষকের ভূমিকা করেছেন, সমাজ সংস্কারের ভূমিকা করেছেন, সমাজ সংগঠকের ভূমিকা পালন করেছেন অলি আল্লাহরা। এটা সবাই জানে, ইতিহাসের ভেতরে আছে, এটা মানে বামপন্থী ডানপন্থী সবাই এই জিনিসগুলো জানে। ঠিক এইটাই বাবা যে নরসিংদীর সেই যেখানে স্কুলটা, সেটা কি ছিল, যে কিরকম একটা জঙ্গল মতো ছিল, সেটা তো আমরা দেখেছি। প্যারাগালা কিছু ছিল না, ওই শিয়াল চলে আসতো রাতের বেলা কম্পাউন্ডের ভেতরে। সেই জায়গা, সেই আগাছা পরিষ্কার করে, এবং সেটা তিনি নিজে করিয়েছেন। তিনি নিজে গিয়ে বসে আছেন, এই করো, জঙ্গল কাটো, এই গাছ লাগাও, এই গাছে পানি কাটে, তেঁতুল গাছে 100 বালতি পানি রশিদ ভাই ছিলেন নজিব, 450 বালতি নজিব রয়েছে এই পানির মধ্যে, তার নাক দিয়ে পানি পড়তেছে, এই একজন একজন করে দিচ্ছে বলতে, এই সকাল থেকে একেবারে সন্ধ্যা অন্ধকার হওয়া পর্যন্ত। এবং বাবা বসে আছেন, যেখানে দুপুরে খাওয়ার টাইমে গিয়ে তিনি যে খেয়েছেন, এই যে বাবা বসে থেকেছেন, এই কাজগুলো করিয়েছেন, এই যে কেন করিয়েছেন, তিনি এই শ্রমটা কেন দিয়েছেন, যে একটা ধ্যান সাধনালয় হোক, এখানে তার ভক্তরা এবং অন্য যারা আগ্রহী তারাও আসুক, তারা এই ধ্যান সাধনাটা করুক। এই ধ্যান সাধনা করে কি হয়, ধ্যান সাধনা করে কি পাওয়া যায়? ধ্যান সাধনা করে কিছু পাওয়া যায় না, বরং তো মাঝে দুইটা বাড়ি থাকে, একটা ধারণা লাগতে পারে। তো এই যে কি পাওয়া যায়, আমার এক গুরু ভাই একবার সাধনা করলো, সাধনা করে সে ফিরে এসে তার খুব রাগ। আমার হলো বাবা আমার বগা দিচ্ছে। কিরকম বগা দিচ্ছে? আমি সাধনা করে কিছু পাইনি। আমি তো, আপনি তো পাইছেন তো, কি পাইছি? আপনি একটা জ্ঞান পাইছেন। কি জ্ঞান? সাধনা করে কিছু পাওয়া যায় না। এটা হলো সাধনার বড় পাওয়া, যে সাধনা করে কোনো কিছু পাওয়া যায় না। কোনো কিছু পাওয়ার জন্য সাধনা করে না, সাধনা করে মাইনাস করার জন্য, হারানোর জন্য। নিজের মনের ভিতরে যেই সব আবর্জনা আছে, যেই সব অজ্ঞানতা আছে, যেই সব আবেগ অনুভূতি আছে, যেই সব যা কিছু আছে, এইগুলো আস্তে আস্তে পরিষ্কার করে, আস্তে আস্তে ওগুলো প্রথমে চিহ্নিত করতে হয়, তারপর কোনো কিছুকে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে হয়। খান্নাসকে নিয়ন্ত্রণ করা মানে মনের বৈশিষ্ট্যগুলোকে, প্রবৃত্তি প্রবণতা যেগুলো আছে ওগুলোকে চেনা এবং ওগুলোকে কন্ট্রোলের মধ্যে আনা। যে এখন উচ্চতর স্তরে যায় সে একেবারে মুক্ত হতে পারে, বা এমন পর্যায়ে মুক্ত হতে পারে যে এইগুলোর একেবারেই চিহ্ন মাত্র থাকে না। কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু তাই, কেউ 40 দিন সাধনা করলো, 4 মাস সাধনা করলো, বা 1 বছর সাধনা করলো, সে কি মুক্ত হয়ে গেল? না, অতখানি মুক্ত হলো না। কিন্তু আমরা তাকাই হলো সামনের দিকে। আসলে সামনের দিকে আমাদের জানতে হবে, ওই যে সানাবিল্লা বাতাবিল্লা কামালিয়া, ওইটা ওই মাথায় আছে, মানে পিএইচডি, আপনি দেখে পড়ার সূত্র যেগুলো পিএইচডি। তো আমি এখন আছে কোন পর্যায়ে? যখন প্রথম কেউ আসে তখন কি তার অক্ষর জ্ঞান নাই। এই জায়গায় প্রথমে থাকলে অক্ষর জ্ঞানটা শিখতে হয়, সারা সারা কথা শিখতে হয়, বানান করে পড়তে শিখতে হয়, তারপর আস্তে আস্তে সে পড়তে পারে, তারপরে এইভাবে ক্রমে ক্রমে তার অগ্রগতিটা হতে পারে। এক্ষেত্রে তার প্রথমে সে বসতে শেখে, তারপর বসতে গেলে প্রথমে কি কি হয় সাধারণ যেতে হলে, এটাও আজম ভাই কিছু আলোচনা করছিলেন, যাওয়ার সময় এগুলো বলবার মতো কেউ ছিল না।
মানে মানে আমার আগে ধরেন আজম ভাই আমার আগে রশিদ ভাই আমার আগে করেছে, শাহ আমজাদ ভাই আমার আগে করেছে, কিন্তু একেবারে প্রথম দিকে তারা যখন করেছে, প্রথম যিনি করেছে শাহ আমজাদ ভাই বা ভাই, মুজিবুর ভাই তো আছেন, আরেক প্রথম করেছিলেন এমদাদ ভাই, এরা যারা করেছিলেন প্রথম, তাদেরকে বাবা যেটুকু বলে দিচ্ছেন ওইটুকু, এর বেশি অভিজ্ঞতা থেকে মানে সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তারপর এই যে তাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি, কিরকম অভিজ্ঞতা থেকে দেখছি যে সালাম মস্তান বসেছেন 4 দিনের মাথায়, মানে একবারে খারাপ অবস্থা করে ভয় পেয়ে চলে আসে আমাদের গুরু ভাই সালাম চলে আসেন। কেন চলে আসছেন? ভয় পেয়েছেন। কেন ভয় পেয়েছে? এই যে ব্যাপারগুলো, এইগুলো যদি এরকম আমরা এখন যেরকম বলছি ওরকম যদি কেউ বোঝাতো, তাহলে তাদের জন্য একটা সুবিধা হতো। আমরা ওই অভিজ্ঞতা নিয়ে এসে যে এখন আমরা বলতে পারছি, এটা আপনাদের কাজে লাগবে। এই ভয় সাধনা করতে গেলে যে সকল বাধা আসে, যেগুলো প্রচন্ড সমস্যা তৈরি করে, তার মধ্যে একটা হচ্ছে ভয়। শুধু সাধনা কেন, এটা হলো আমাদের জীবন ব্যাপী। ভয় জিনিসটা কিন্তু আমাদের ভিতরে প্রকৃতি তৈরি করে দিয়েছে, কারণ ভয় আমাদের থাকতেই হবে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য। আপনি যদি ভয় না থাকে তাহলে কি, ধরেন 5 তলা ছাদের উপরে উঠলেন, কিনারে গেলে আপনার ভয় লাগছে, এই ভয়টা আপনার লাগতেই হবে। ভয়টা না লাগলে কি হবে? আপনি কিনারে যাবেন এবং পড়ে যাবেন। সুতরাং যাতে আপনি সতর্ক থাকেন, এই জন্য প্রকৃতি আল্লাহ যাই বলি না কেন আপনার ভিতরে তৈরি করেছে ওই ভয়, যাতে আপনি সতর্ক থাকেন। আপনি সাপ দেখলেই ভয় পান, সাপের ছবি দেখলেও ভয় পান। কেন পান? কারণ সাপ একটা বিষাক্ত জীব। এটি এই হাজার হাজার বছর ধরে আমাদের অভিজ্ঞতার ভিতরে, আমাদের ডিএনএ এর ভিতরে ওটা আছে। এই ওই শুধু সাপ না, ওরকম কিলবিল দেখলেই অন্ধকারে আমাদের ভয় লাগে। কেন লাগে? আমাদের ভিতর থেকে আমাদের ওই প্রবৃত্তি, ওই জিনিসটা জানায়, কারণ আমাদের ডিএনএ এর মধ্যে এই জিনিসগুলো করা আছে। অন্ধকারকে আমরা ভয় পাই, যে কোনো মানুষের জীবনে অন্ধকারকে আমরা সাধারণভাবে ভয় পাই। কেন পাই? কারণ অন্ধকারে চোখে দেখা যায় না, এবং ওই সেই অন্ধকারে কোনো ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে, বা গর্ত থাকতে পারে, বা নানা কিছুই থাকতে পারে, যেটা আমার অস্তিত্বের জন্য বিপজ্জনক। তো সেই যখন যেন আমি সতর্ক থাকতে, এই ভয় থাকলে কি করে আমি সতর্ক থাকি, সাবধানে থাকি, বুঝতে চেষ্টা করি। তো এখন অনেক এগুলো হচ্ছে প্রকৃতি আমাদের, মানে ভয় জিনিসটা এটা একটা প্রবৃত্তি হিসেবে আমাদের ভেতরে ইনপুট দেওয়া আছে। এখন এই ভয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, কোন ভয়টা আমাদের পাওয়া উচিত এবং কোন ভয়টা পাওয়া উচিত না, এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে বুঝতে হবে। কারণ কি, ছোটবেলায় আমরা কি করি, ছোট বাচ্চা তাকে নিয়ন্ত্রণে রাখবার জন্য তাকে সে যাতে তার ইচ্ছা মতো যা কিছু না করে, তাকে আমরা নানা রকম ভয় দেখাই। 1 নম্বর ভয় থাকে ভূতের ভয়, রাক্ষসের ভয়, ডাইনির ভয়, হ্যাঁ, ছেলে ধরার ভয়। আমরা একটা সুবুদ্ধি বলি যে যাতে করে সে একটু নিয়ন্ত্রণ থাকে, কিন্তু আমরা তার ভয়ানক ক্ষতি করে ফেলি। তার মনের ভিতরে এই ভয়গুলো গেঁথে যায়। সে যখন বড় হয়, সে আর যুক্তি দিয়ে দেয়, ওই ভূত বিশ্বাস করে না, রাক্ষস বিশ্বাস করে না যুক্তিতে, কিন্তু অন্ধকারে সে কোনো গুরুস্থানের কাছে, শাসনের কাছে, একা কোনো অন্ধকারে গেলেই তার ভয় লাগে, বিদায় পাবে। আপনি চিন্তা করে দেখেন আপনার কাছে কিনা, আস্তে আস্তে কমে, অনেক মানুষের ভয়টা কম বেশি আছে, কিন্তু মোস্টলি ভূত ওই আপনি অন্ধকার জায়গায় যান না, একটা গুরুস্থানে একা একা রাত্রে বেলা, শ্মশানে যান একা একা রাত্রে বেলা, আর অন্ধকারের মধ্যে ভয় লাগে। কারণ এই ভয়টা আমাদের ভেতরে ওভাবে একে আমাদের প্রবৃত্তি আছে, তার উপরে আমাদেরকে ওই জীবনের ভেতরে গেঁথে দেওয়া আছে এই ভয়। সেই ভয়গুলো যখন আমরা ওই একা থাকি, অন্ধকার যাবে, এবং এই জিনিসটা এই জায়গায় সাধারণ সময় একটা নির্জন নিরিবিলিতে অন্ধকার ঘরে বসে সাধনা করছি, চোখ বন্ধ করে সাধনায় বসলে, তখন যদি ওই যে টিনের উপরে একটা টিকটিকি লেজ দিয়ে বাড়ি মারে, তখন আমার মনে হয় যেন বোধ হয় ভূতে এসে লাফালাফি করতেছে। হ্যাঁ, আর অন্ধকারের মধ্যে তো নানা রকম আকার, আমার মনের মধ্যে ভয় থাকলে ওগুলি আকার থাকে, ওই মানে বাইরের থেকে কোনো জিন ভূত আসার দরকার নাই। হ্যাঁ, আমাদের মনের ভিতরে যেটা আছে ওইটাই যথেষ্ট আমাদেরকে আতঙ্কিত করবার জন্য, ভীত করবার জন্য। তার উপরে বাবা আবার আরেক কাঠি বাড়াই দিতেন, নানা রকম মানে ভয় দিয়ে দিতেন। কিরকম? সাধনায় যাওয়া, ওখানে তারপর এক সময় গভীর রাতে একজন আসবে, মহিলা, চুল এরকম বড় বড় চোখ, দাঁত, তার কোলে একটা বাচ্চা, হাতে একটা মশাল, ওই বাচ্চাটাকে ওই মশালের আগুনে পোড়ায় সে খাবে। যে এই কথা শুনে যে সাধনা যাবে তার কি অবস্থা,
যে বাবা এটা কেন বলে দিতেন, ভয়টা কেন দেখাতেন, কারণ এই ভয় থেকে পরিত্রাণের উপায়টাও তিনি বলে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, এক, ওইখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না। তুমি সাধনায় বসে তুমি আল্লাহকে ডাকতে বসেছ, তোমাকে ওখানে কেউ কোনো ক্ষতি করবে না, কিন্তু তুমি ভয় পাইতে পারো। ভয় পেলে আমি অজ্ঞান হয়ে গেলি তো আমার কাছে, কাজে আমার ভয় পাওয়া যাবে না। বাবা যে বলেছে আমার কোনো ক্ষতি হবে না, এই জায়গাটা যার ইমান পুক্ত, সে যেটা আমার কোনো ভয় পাওয়ার কিছু নাই, এখানে কেউ আমার ক্ষতি করবে না। কেউ আমার ক্ষতি না করলে সে এসে নাচলেই বাকি, সে মরা খেলেই বাকি, আর কি করলেই বাকি। যে ভাই মা খাইতে দেখে ওরা অবশ্য পরিবেশ খারাপ করে চলে গেছিল। এটা যে আসলে এখানে ভয় পাওয়ার কিছু নাই, এটা ইলিউশন এক ধরনের, হ্যাঁ, বা ওই এক ধরনের ভ্রান্ত দর্শন আর কি, হ্যালুসিনেশন। তো ওই তারপর কি, তারপর আরো উপায় বলেছে যে তুমি বসে আঙুল দিয়ে তোমার মুর্শিদের নাম নিয়ে একটা চক্র আঁকো, এই চক্রের ভেতরে কেউ ঢুকবে না। আমাকে তো দিয়ে দিয়েছে, এই চক্রের ভেতরে কেউ ঢুকবে না, দিয়ে দিয়েছে। এই জায়গায় তোমার ইমান যদি থাকে, তাহলে তো যে আসুক 100টা ভূত আসুক, তাতে আমার কি, তো ওখানে আছে, ভিতরে আছে। তাহলে এই জায়গাটা শক্ত কর, সাধনা হচ্ছে ওইটা। কারণ ভয় লাগবে, প্রত্যেককে লাগবে। আমাকে তো বাবা প্রথম প্রথম যখন সাধনার কথা বলতেন, আমি বাবা আমি সাধনা এখন যেতে পারবো না, কারণ আমার অনেক ভয়, ভয় না কমা পর্যন্ত যেতে পারবো না। আমি অনেকদিন পর্যন্ত আমার সাধনাকে আমি ঠেকাই রেখেছিলাম এইভাবে। তারপর যখন সাধনায় পাঠালেন, আচ্ছা প্রথম টাইমে করেছিলাম বগুড়ায়, তারপর যখন নার্সিং স্কুলে গেলাম, নার্সিং স্কুল ওটা তো একটা আধা জঙ্গল জায়গা, রাত্রেবেলায় সব কোনো বাগানে কোনো বাতি নাই, অন্ধকার, তখন তো ব্যারাইডারাও ছিল না, শিয়াল ডাকতেছে, ইলেকট্রিসিটি নাই, হ্যাঁ, তো সেই দূরে দূরে ঘর। আমি ওখানে যাওয়ার পরেই বসতাম, আমি বাবার সাথে গেছিলাম। তো ওই কিছুদিন বাবা যে কদিন থাকবে সে কদিন থাকবো, তারপরে সাধনা শুরু হবে। তো আমি সেইটা রাত্রেবেলা সন্ধ্যার পর প্রথমে একটুখানি বের হই, একটু যাই, পাক পাক ঘুরে আসি, কিছু দূর গেলেই ভয় লাগে, আমার চলে আসি। এইভাবে করে আস্তে আস্তে আমি ওখানে সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করলাম যে এখানে এইভাবে করে ভয়টা কাটতে হবে। তারপর যখন সাধনায় বসলাম, তখন ওই ওরকম ভয় লাগে। যখন একটা পর্যায়ে আবার রাত্রেবেলা বের হয়ে বাগানের মধ্যে হাঁকি, বাগানের মধ্যে 2 পা গেলে ভয় লাগে, চলে আসি, আবার পরে আবার যাই। এইভাবে আস্তে 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 নিজের ভয়টাকে আমি কমাতে শুরু করবো। এইভাবে প্রত্যেকটা জিনিস, ভয় প্রত্যেকেরই লাগে কম বেশি, এবং এইটাকে ম্যানেজ করে নিতে হয় আর কি। এইভাবে এক, যে পয়েন্ট নম্বর 1, সাধনায় বসলে তুমি এখানে কেউ তোমার ক্ষতি করবে না, কারো কোনো ক্ষতি করার এখতিয়ার নাই। কিন্তু তোমার ভয় যদি তুমি হার্ট ফেল করে, এটা তো তোমার দুর্বলতা। তো সেই জায়গাটাকে পোক্ত করতে হয়, সেই জায়গাটাকে আস্তে আস্তে শক্ত করতে হয়, ভয়কে আস্তে দূর করতে হয়, যে আসলে ভয়ের কিছু নাই, সবকিছু ওই যে মনে, হ্যাঁ, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাগ হয়, রবীন্দ্রনাথের একটা কবিতা। কারণ এই সবকিছু হলো আমারই মনের সৃষ্টি। তো ওই চোখ বন্ধ করে মনের ঘরে এরকম আমার সৃষ্টি সব হয়, অনেক কিছু দেখে, ওই এই দেখাগুলো আবার ভালো কিছুও দেখে, সেগুলো নিয়েও এক একজনের আমি ওই অলি আল্লাহ দেখছি, আমি অমুক জায়গায় গেছি। এগুলো তো তোমার মনেরই বিষয়, তুমি তো মনে মনেই দেখছো। আমার রূপ চলছে, রূপ এগুলো আপনার বিষয়। তুমি ওইখানে বসে ওই খারাপটাও যেমন দেখছো, ভালোটাও দেখছো, তোমার মনে ভালোটা দেখছো, ভালো লাগছে, একজন ওলি আল্লাহ দর্শন করলে ভালো লাগছে। তারপর বাবা তো আমার কিছু মানে প্রলোভনের মাঝে, হ্যাঁ তোমাকে এখানে কিন্তু বাস্তব জিনিসও পাওয়া যায়, এটা পাওয়া যায়, ওইটা পাওয়া যায়, তো সেটার আশায়ও অনেকে যায়। তো এক ভাই এটা শুনি আমি জানি না কি একটা প্যাকেট পাইছে, হ্যাঁ, কে বলি আল্লাহ, পরে প্যাকেট করে দেখে ওটা কাঁচা গুড়, চাইলে তো কাঁচা গুড় পাবি। তো এখান থেকে আসলে ওরকম পাওয়ার ইচ্ছে, এই জিনিসটা পুরোটাই হলো নিজের সাথে নিজের বোঝাপড়া। সাধনা মানে নিজের সাথে নিজের বোঝাপড়া, নিজের ভিতরে তাকানো, নিজের ভিতরে দেখা, নিজের ভিতরে কি কি আছে এটা বোঝা, নিজের ভিতরে কোনগুলো ত্রুটি বিচ্যুতি, কোনগুলো সংশোধন করা দরকার, ওগুলো আস্তে আস্তে। হ্যাঁ, আমাদের ভিতরে রাগ একটা সমস্যা, আমাদের ভিতরে ধৈর্যের অভাব একটা সমস্যা, আমাদের ভিতরে হিংসা, ঈর্ষা, এগুলো একটা সমস্যা। এইভাবে কোনটা কোনটা আমার সমস্যা, এগুলো চিহ্নিত করতে অনেক বেশি না তো সংখ্যায়, এগুলো 10-15টা জিনিস আইডেন্টিফাই করলেই সর্বোচ্চ আর কি, এর বেশি না। হ্যাঁ, স্বরলিপি বলি, তার সাথে আরো যোগ করলে বা এই ঠিক করলে, তো ওগুলো আমি যদি বুঝতে পারি তাহলে এটা কোনটা আমাকে কতখানি অধিকার করে, কোনটা আমাকে কতখানি নিয়ন্ত্রণ করে, যদি বুঝতে পারি, ততই আমি, হ্যাঁ, এটা থেকে আমাকে মুক্ত হতে হবে। কিভাবে মুক্ত হতে হবে এখন সেটা ওটাই করতে হবে, ওটা দয়া কাছে চাইতে হবে, ওটা
ওটার কথা নিজে ভাবতে হবে, ওটার থেকে আমি মুক্ত হতে চাই, এই সেটা তৈরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি আরো নানা জিনিস আছে, ওগুলো আরেকটা স্টেজে সেটা আলাদা আলোচনা করা যেতে পারে। তাহলে এই হচ্ছে সাধনা। সাধনা হলো মানুষ হওয়ার সাধনা। সব প্রাণী, বিড়াল, ওই যে একটা বিড়াল কুড়াইরা এখানে সেই আরাম করে ঘুমায় আছেন, তো এই জন্মের পরই বিড়াল, এবং সে অল্প সময়ের মধ্যে সে নিজের খাওয়া খেতে পারে, নিজেরই করতে পারে, এবং তার যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য সারা জীবন তা থেকে যায়। তার বিড়ালত্বটা সাধনা করে অর্জন করতে হয়, সে বিড়াল বিড়ালই থাকে। কিন্তু মানুষ জন্মগ্রহণ করে যে একটা নরম শিশু, তাকে লালন পালন করতে লাগে অনেক দিন, তারপর সে বড় হয়, কিন্তু সে মানুষের আকৃতির একটি প্রাণী, কিন্তু মনুষ্যত্বটা তাকে অর্জন করতে হয়, তাকে শিখতে হয়, অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু অর্জন করতে হয়। তার পরিবেশের ভিতর থেকে শিখতে হয়, তার সংস্কৃতির ভিতর থেকে শিখতে হয়, তার শিক্ষার ভিতর থেকে শিখতে হয়, তার নিজের চর্চার ভিতর থেকে শিখতে হয়, অনেকভাবে। সেই মনুষ্যত্ব অর্জনটাই হলো জরুরি। মানুষের আকার নিয়ে তো জন্মগ্রহণ করে, যে পৃথিবীর কত কোটি, কতশো কোটি মানুষ আছে, ধরো যে 500 কোটি, হ্যাঁ, এর ভিতর সত্যিকার মানুষ কয়জন? সেই মনুষ্যত্বটা অর্জন হলে কি হয়? অর্জন হলে 1 নম্বর, নিজের দিক থেকে চিন্তা করে 1 নম্বর কি হবে, আমাকে কেন মানুষ হতে হবে? আমি অমানুষ হলে অসুবিধা কি? বরং আমি অমানুষ হলে আরেকজনটা থেকে মাইরা খাই, আমি যদি 1000 কোটি টাকা চুরি করতে পারি, সফল হই, তাহলে তো চক্কা মেরা গেল। আমি সুইজারল্যান্ডে থাকবো, সুইডেনে থাকবো, দুনিয়ার সমস্ত ভোগ উপভোগ করবো। সেটা ভোগ উপভোগ করতে পারি, টাকা আমার থাকতে পারে, অনেক কিছু আমি কিনতে পারি, কিন্তু পৃথিবীর এই যে কোটি কোটি মানুষ, সবার চাওয়া পাওয়া ভিন্ন, কিন্তু একটা চাওয়া সবার কমন, প্রত্যেকে একটা জিনিস চায়, সেটা হলো শান্তি, মনের শান্তি। এই শান্তির গ্যারান্টি কিন্তু কোনো সম্পদ না। ব্যাংকে 1 কোটি টাকা আছে, এটা আপনার মনের শান্তির কোনো গ্যারান্টি না। আপনার 5টা বাড়ি আছে, এটা আপনার মনের শান্তির কোনো গ্যারান্টি না, বরং আপনার অশান্তির কারণ। আপনার অনেক টাকা থাকলে অনেক টেনশন থাকবে, আপনার অনেক টাকা অর্জন করতে গেলে যে ঝামেলাগুলোতে হয়, তাতে আপনার ব্লাড প্রেশার হবে, আপনার হৃদরোগ হবে, আপনার ডায়াবেটিস হবে। আপনি কোটি কোটি টাকা আছে, আপনার করা ডায়াবেটিস, ডাক্তার কাগজের মধ্যে একটা রুটি খেতে বলছেন, একটু সবজি খেতে বলছেন, তাতে কোটি টাকা দিয়ে আপনার কামায় কি লাভ হবে? হ্যাঁ, তার সাথে যে লোকটা সারাদিন যে রিক্সা চালাচ্ছে, রিক্সা চালায় শরীর ক্লান্ত, পেট ভরে ভাত খেয়ে আরাম করে ঘুমাচ্ছে, এই আরাম করে ঘুমোতে পারে কয়জন বলেন? ডাক্তারের কাছে গিয়ে সেই ঘুমের ওষুধ, সেই এইটা সেইটা, হ্যান ত্যান, নানা রকম। কিন্তু তাহলে এই যে মনের শান্তিটা হচ্ছে একটা মানসিক বিষয়। তাহলে মনের শান্তিটা মনে কোন জায়গায়, কেমনে শান্তি, শান্তির জায়গাটা কোথায়? এটা যে সাধনা করে সে খুব সহজেই পেতে পারে, যে শান্তিপূর্ণ অবস্থা হয়ে আমার মনের এইরকম অবস্থায় থাকলে আমি শান্তিতে থাকি, আমার মন স্থির থাকে। যেটা বোঝে সে যে কোনো পরিবেশে, বাহ্যিক পরিবেশে নিজেকে শান্ত করতে পারে, এবং সহজে, মানে এটা চট করে হবে না যে দুনিয়ার বাড়ির মধ্যে থেকে নিজেকে শান্ত রাখাটা নিশ্চয়ই কঠিন, কিন্তু এটা সম্ভব। এবং সেটা সম্ভব বলেই আমি জাহান্নামের আগুনে বসিয়ে হাসি পুষ্পের হাসি, তিনি পারেন, কারণ তিনি ওই নিজের মনে কোন জায়গায় কিভাবে ডুব দিতে হবে। আমি সবকিছুর মধ্যে থেকেও আমি কোনো কিছুর মধ্যে নাই, সবকিছু থেকে আমি নিজেকে মানসিক ভাবে নিজের মনকে মুক্ত করতে পারি, অ্যাটাচমেন্টকে মুক্ত করতে পারি, এবং তখন আমি আমার অবস্থা থাকি যেখানে আমি শান্তিতে থাকতে পারি। তাহলে এটা হলো আমার লাভ 1 নম্বর, যে আমি শান্তি লাভ করতে পারি, করি, শান্তিতে থাকি। 2 নম্বর কি? জীবনের জন্য কি দরকার? জ্ঞান। কি জ্ঞান দরকার? অন্তত এইটুকু জ্ঞান দরকার যে এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনিবার্য জীবন, জন্মের আগের আর মৃত্যুর পরে হিসাবটা আলোচনা করলাম না আমরা, শুধু এইটা তো বাস্তব জীবন, এটা তো সবাই মানবে, নাস্তিক নাস্তিক হিন্দু মুসলমান সবাই মানবে যে আমরা জন্মগ্রহণ করেছি, এক সময় মারা যাবো, মধ্যবর্তী জীবনটা আমার অতিক্রম করতে হবে। এই যে জীবনটা আমি অতিক্রম করবো, আমি কিভাবে জীবনের কাজকর্মগুলো করতে পারি, কোনটা ঠিক কোনটা ভুল, এটা আমি কিভাবে নির্ধারণ করতে পারি। আমি যেন, কারণ আমার ভুল করলে তার হিসাবে দিতে হয়, কাজে আমি যদি ঠিকটা করি তাহলে আমাদের সময়ও আছে, শ্রমও আছে, আনন্দও থাকি। সুতরাং আমাদের ঠিক জিনিসটা করতে হবে। ঠিক জিনিসটা করতে হলে তাহলে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে হবে। আপনি সাধনা করলে কোনটা ঠিক কোনটা ভুল এই জ্ঞানটি ঠিক ক্রমাগত অর্জন করতে পারবেন, সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। আরেকটা কি, আর কি সাধনা করলে কি লাভ? আপনি তখন অন্য মানুষের সঙ্গে কোন আচরণটি করা উচিত এটা আপনি বুঝতে পারবেন। আমরা তো থাকি, আমাদের নানা রকম অহংকার থাকে, এইগুলো থাকে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, কেউ নানা রকম ঝামেলা হয় অন্য মানুষদের সঙ্গে। এবং আমরা কি করি? আমরা সবাই অন্যের দোষ দেখি। এই একটা ছোট বাচ্চা, 2টা বাচ্চা মারামারি লাগছে, এই দোষ কারণে একজন দেখা দেবে ও দোষ,
নিজের দোষ কেউ বলবে না। ওই ছোট বাচ্চাদের মতো আমরা বড় যতই বড় হই দোষ কার, ও মানে অন্যের দোষটা আমরা দেখি। হাসিনা বলবো ওই দোষ খালেদা, খালেদা বলবো ওই দোষ হাসিনা। মানে এটা আমি উদাহরণ হিসেবে বললাম। ওই পাশের বাড়ি দুই মহিলা ঝগড়া করতেছে বা দুই লোক ঝগড়া করছে, ওই দেখেন একজন আরেকজনের তুই এইটা করছো, তুই আমার ইত্যাদি ইত্যাদি, মানে অন্যের দোষটাই বলছে। সাধনা মানে নিজের দোষটা দেখবার প্রচেষ্টা। যখন আপনি নিজের দোষ সম্পর্কে যত সচেতন হবেন, তত আপনি অন্য মানুষদের দোষ দেখাটা আপনার কমতে থাকবে। কারণ মানুষ করবে, এবং আপনি বুঝবেন যে অন্য যে দোষ করে বা ভুল করে বা যাই করে, এটা সে করবে, এটা অনিবার্য। কারণ সে যেই পরিবেশে বড় হয়েছে, সে যেই পরিবেশে থাকে, তার ব্যক্তিত্ব যেমন, তার সাংস্কৃতিক অবস্থান যেরকম ইত্যাদি ইত্যাদি, ওইটা করাই ওখানে, ওটার মধ্যে আসলে ভুল নাই, তার পক্ষে ওটা করাই স্বাভাবিক। তবে এগুলো যাতে না করে, তার জন্য কি দরকার? তার জন্য দরকার একটা পরিবর্তিত সামাজিক সাংস্কৃতিক পরিবেশ। সে বলি আপনি উপদেশ দিয়ে, মহাপুরুষরা চিরকাল উপদেশ দিয়ে আসছেন, আপনি উপদেশ দিলেন, মানুষ উপদেশ শুনবে না। কোন উপদেশটা বেশি কাজে লাগে? নিজেকে পরিবর্তন করা। আপনি নিজে যদি আরেকজনের সঙ্গে ভালো ব্যবহার করেন, তাহলে সেই লোক প্রথমত আপনার সঙ্গে খারাপ ব্যবহার একবার করলো, আপনি রিয়াক্ট করলেন না, সহজ হয় নিলেন, সে দুইবার করতে, তৃতীয়বার সে করতে পারবে না। কারণ কখন সে করে, সে একটা করলো, আপনি আবার একটা পাল্টা জবাব দিলেন, সে একটা করলো, আপনি আবার আরেকটা পাল্টা জবাব দিলেন বা পাল্টা আচরণ করলেন, তখন এই ঝগড়াটা বাড়ে। কিন্তু আপনি যদি বোঝেন যে না, এই জায়গাটা আমার থামা উচিত, এইটা আমার না করা উচিত, আমার এটা সহ্য করা উচিত। হ্যাঁ, যে হেরে যায় সে জিতে যায়, মহাপুরুষের এই কথাটা বলেছে। এখানে আমি মেনে নিলাম, আমি থেমে গেলাম, তাহলে ওই জায়গাটা থেমে গেল। তারপর আপনি যখন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মিষ্টি হেসে কথা বলবেন, অন্যের বিপদে আর কিছু না হোক তার বিপদটা শুনবেন, তাকে একটা পরামর্শ দিবেন, পকেট থেকে 10 টাকা না দিতে পারলেন, তাকে একটা সান্ত্বনা দিলেন, এটা যখন করতে হবে, তখন কি মানুষের মধ্যে সম্পর্কটা ভালো হয়। মানুষের মধ্যে সম্পর্কটা ভালো হওয়া মানে হলো আপনার পরিবেশটা শান্তিপূর্ণ। আপনি একা শান্তি পেলে তো হবে না, আপনার আশেপাশে যারা আছে তারা অশান্তিতে থাকলে তো আপনি আসলে শান্তিতে থাকতে পারবেন না। তো তাদেরকেও শান্তিতে রাখতে হবে। তাদেরকে শান্তিতে রাখতে হলে প্রথমত আপনার দিক থেকে তারা যেন অশান্তিতে না থাকে, সেই দিকে হতে হবে। আপনি একটা নিকট পরিবেশ, আপনি আপনার পরিবার, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কাজের জায়গা, এইসব জায়গা দিয়ে ধরেন, তাহলে সেই আচরণটা করতে হলে তো আগে নিজেকে বুঝতে হবে, সচেতন হতে হবে। আমার আচরণগুলো কি, আমি কিভাবে কথা বলি অন্যদের, আমার কোন কথায় কোন ব্যবহারে অন্য মানুষ ব্যথিত হয়, দুঃখিত হয়, রেগে যায়, প্রতিক্রিয়া করে, এগুলো যদি আমরা বুঝি, তাহলে সেটাকে আমি নিয়ন্ত্রণ করলাম, সেগুলো করলাম। এইভাবে এই যেটা করি, তাহলে আমি যতদিন বেঁচে আছি, যেই পরিবেশে বেঁচে আছি, সবাই তো মানে অলি আল্লাহ হয়ে বনে জঙ্গলে থাকবে না, খানকারে থাকবে না, ওই তার হুজরাখানার মধ্যে সময় কাটাবে না। সামাজিক জীবনের মধ্যে থাকতে হবে। প্রকৃতি এখানে যারা আছে সবাই কি সমাজ সংসার সব ছেড়ে যাবে? মোটেই না। তাহলে এই সমাজ সংসারের মধ্যেই যাতে করে ঠিকভাবে চলতে পারি, ঠিক কাজটি করতে পারি, ঠিক ব্যবহার করতে পারি, আমার দ্বারা অন্যে ক্ষতিগ্রস্ত না হয়, ব্যথিত না হয়, বেদনা না পায়, সেই রকম অবস্থায় যদি আমি নিজেকে নিতে, তাহলে মানুষের উত্তম হলো। এইভাবে নিজেকে মানুষের উত্তম, তো যে উচ্চ স্তরে যায় সে পুরুষোত্তম, মানব উত্তম। সবাই তো পুরুষোত্তম হবে না, সবাই তো পিএইচডি করে না, অনেক 5 পর্যন্ত পড়ে অনেকেরা পড়াশোনা করতে পারে, মেট্রিক পাস করার পর অনেকের পড়াশোনা করতে পারে না, এইরকম থাকে। যতটুকু করলাম ততটুকু অর্জন। 5 পর্যন্ত পড়েছি, এখানে আমি একটা খবরের কাগজ পড়তে পারি, আমি একটা চিঠি লিখতে পারি, বাজারে স্লিপ লিখতে পারি। হ্যাঁ, মেট্রিক পাস করলাম মানে আমি যদি আর পড়াশোনা নাও করি, তাহলে আমি লাইব্রেরিতে গিয়ে নিজের পছন্দ মতো বই পড়তে পারি। আরো জলে মাধ্যমবার 8 পাস ছিলেন, তিনি নিজের চেষ্টায় অনেক জ্ঞান অর্জন করেছিলেন। তার জ্ঞানের যে যুক্তি, সেই জায়গায় আপনি একমত হতে পারেন, নাও হতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তিনি যে অর্জনটা করেছেন, তিনি যে মনুষ্যত্বটা অর্জন করেছেন, আজকে কোথায় যেন করছিলাম যে আরজ আলী মাতুব্বর গ্রাম হলো লাঞ্চের গ্রাম। আরজ আলী মাতুব্বর তো একজন নাস্তিক লোক ছিলেন, আপনারা জানেন। তার পাশের গ্রামে ছিলেন সম্ভবত চরমনায় পীর না এরকম একজন পীর, সেরকম তারা দুইজন সমসাময়িক ছিলেন। কে নামটা আমি একটু করতে পারি। তার পাশের গ্রামে একজন পীর সাহেব ছিলেন চরমনায় বা এই পর্যায়ে। তিনি দুইজন তো দুই ভাবধারার মানুষ। সেই পীর সাহেব তার জমি মাপার জন্য আরজ আলী মাতুব্বরকে ডাকতেন এবং বলতেন যে আরজ আলী যদি মাপে জমি, তাহলে সেখানে 100 খুন থেমে যায়। তার মানে কি, তিনি সঠিকভাবে মাপতেও জানেন এবং মাপেন, মানে ন্যায়নিষ্ঠ ছিলেন। তো সে নাস্তিক, তাতে কি, শুধু যে ন্যায়নিষ্ঠ মানুষ, একজন পীর সাহেব তাকে এইটুকু মনে করছেন যে সে যদি জমি মাপে 100 খুন সেখানে থেমে যায়, সে সঠিকভাবে মাপে।
তো সেরকম একটা মানুষ হয়তো আস্তিক না নাস্তিক না কমিউনিস্ট না শিয়া না সুন্নি কি জরুরি কিছু না, ওটা তার ব্যাপার, তার সঙ্গে ওটা আল্লাহর সঙ্গে তার কিছু ব্যাপার। তার এই যে সুমানুষ হওয়া, খাঁটি মানুষ হওয়া, যে মানুষ অন্য মানুষদের জন্য কল্যাণকর, সেটা তার নিজের জীবনের জন্য কল্যাণকর, সেরকম অবস্থায় যাওয়ার পরিপ্রেক্ষিত তৈরি করে এই মোরাকাবা ধ্যান সাধনা। ওলি আল্লাহ হলাম, হানাফিল্লাহ হলাম, কি হলাম না, ওটা আলাদা কথা, সবাই পিএইচডি করবে না, কিন্তু যে জায়গায় আছে, যে অন্ধকারে আছে, যে অজ্ঞানতার মধ্যে আছে, সেখান থেকে আমি যতটুকু যেতে পারি ততটুকুই হলো আমার অর্জন, ততটুকু হচ্ছে আমার এগিয়ে যাওয়া, ততটুকুই হচ্ছে আমার মনুষ্যত্ব সাধনা। এই মনুষ্যত্বের সাধনাটাই, এটাই হচ্ছে বড় কথা। ওটাকে আমরা আধ্যাত্মিকতা ভাবে বলি, আমরা আল্লাহ প্রাপ্তির কথা বলি। ওই মানুষ হলেই আল্লাহ হয়, যে পুরুষোত্তম হয় সেই আল্লাহ প্রাপ্ত। আল্লাহ প্রাপ্ত আল্লাহকে পাওয়া মানে কি? আল্লাহকে পাওয়া মানে আল্লাহর গুণে গুণান্বিত হবে। আল্লাহর গুণ, যত ভালো গুণ আছে সবগুলো আল্লাহর গুণ। তাহলে আমাকে ভালো গুণগুলো চর্চা করতে হবে। ভালো গুণ চর্চা করতে হলে আমার খারাপ গুলো আগে বুঝতে হবে। আল্লাহকে পাওয়ার আগে শয়তানকে পাইতে হয়, মানে শয়তানকে বুঝতে হবে, শয়তানকে বিদায় করতে হয়, শয়তানের জ্ঞান অর্জন করতে। তো শয়তান মানে কি? শয়তান মানে আমার খারাপ যেগুলো আছে সেইগুলো। তো এই হচ্ছে আমার মূল কথা। আজকে কথাই বলবো না ভাবছিলাম আজকে আমি হাজি সাহেবকে দিব, কিন্তু এই নিজেরা একটু আলাপ করলাম। সবাই সাধনার জন্য একটা নিয়াত করেন। আজম ভাই বয়স হচ্ছে, কেউই চিরদিন থাকবেন না, মানে জাগতিক ভাবে একটা পর্দা নিতে হয়। শুধু তিনি থাকা অবস্থাতে, রশিদ ভাইয়ের সাথে আমি কি কথা বলি, তিনি থাকা অবস্থাতে যার পক্ষে সম্ভব তিনি মোরাকাবায় বসে, অন্তত করে, অন্তত গুরুকে ধ্যানের মধ্যে আনা শেখা, এইটুকু প্র্যাকটিস করে। এটা করতে পারলে তারপর আজম ভাই অনুপস্থিত হলেও আপনারা চালায় নিতে পারবেন, যদি চোখ বন্ধ করে বসে বসে আপনি ধ্যানে তাকে আনতে পারেন। তারপর বাকিটা আপনারা করতে পারবেন। এইটা জরুরি, এটা সবাই। আর সবাই তো ওই সাধারণ স্কুলে যেতে পারবেন না, বাড়িতে করে প্র্যাকটিসটা শুরু করে রাতে ঘুমাবার আগে, অথবা একটু ঘুম দিয়ে উঠে মাঝরাতে, যখনই যেটা হোক আপনার শারীরিক মানসিক অবস্থা অনুযায়ী আধা ঘন্টা থেকে 1 ঘন্টা শুধু মুর্শিদের চেহারা মোবারকটা স্মরণ করেন। শরীরের জন্য এই শরীরটা আমার না, আমার মুর্শিদের, আমার বাবার এই হাত আমার না, আজম সাহেব এই পা আমার না, আজম সাহেব শরীরটা আমার না, আজম সাহেব এখানে আমি বসে নেই, আজম সাহেব বসেছেন এখানে ধ্যান সাধনা করতেছেন বাবা আজম শাহ। এবং 2 গুরুর মাঝখানে আমি দেখতে পাচ্ছি আজম শাহ বাবার মুখাময়, তাকে যেভাবে দেখি সিংহাসনে বসা দেখি, বা বারান্দায় বসা দেখি, বা তাকে যখন সেবা করি তখন যে কোনো একটা রূপ আমি যেটা আমার পছন্দ নির্বাচন করিনি এবং চোখের সামনে সেটা দেখি, এই দেখতে থাকি। এইটুকুই সাধনা, এইটুকুই হচ্ছে সাধনা। কারণ এইটুকু সাধনা মানে এইটুকুর মধ্যে মন স্থির কর। এটার ভিতরে যখন মন স্থির হবে তখন আপনার নিজেরই অজান্তে একসময় আপনি একটু ভিতরে কোথাও হারিয়ে যাবেন, কিছুক্ষণের জন্য কোথাও হারিয়ে গেছেন। ওইটা যখন হারিয়ে গেছেন তখন তো আপনি হারিয়ে গেছেন, তারপর ওটা কেটে যাবে, ওটা বেশিক্ষণ থাকবে না। যখন আপনার তখন আপনি বুঝতে পারবেন যে আমি কিছুক্ষণ গভীরে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম, সেই জায়গায় আমি একটা আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি। ওইটা হলো আপনার এই প্রথম ঘর। সাধনা শুরু করার পর আপনি একটা ঘরে ঢুকেছেন, যেখানে আপনি একটা স্থির শান্ত নিরিবিলি জায়গার ভিতরে আপনি ডুব দিতে পেরেছেন। তারপর আপনি আবার প্র্যাকটিস করেন, আপনি ওই ঘরটা চেয়ে আসেন, আপনি চেষ্টা করবেন আবার ওই ঘরে যেতে পারেন, তারপর ওর থেকে আরো গভীরে যাবেন। এরপরে আপনাকে শিখিয়ে দিতে হবে, আপনি বুঝতে হবে এভাবে মুর্শিদকে অবলম্বন করে নিজের ভেতর নিজের ডুব দিতে হবে। আসেন আমরা সবাই যার যার মুর্শিদের ধ্যানে ডুব দেবার সেই প্রক্রিয়াটা শুরু করি। আমার বক্তব্য আজকে রাতে এখানে শেষ করি। দান মুর্শিদ, দান বাবু জাহাঙ্গীর, জয় গুরু। আর তো বলার কিছু আছে? না দয়াল মুর্শিদ মদদ ভাই বলবে না, বলতে গিয়ে যথেষ্ট বলেছেন এবং সুন্দর ভাবে বুঝান। কালকের বক্তব্য খুব সুন্দর হয়েছে ভাই, গুছিয়ে বলেছেন। আজকেও খুব সুন্দর ভাবে বলেছেন। এরপরে আসলে বলার থাকে না, তারপরে আমরা আলোচনা করি, সময় কাটাই, অতিবাহিত করি, এরপরে গান বাজনা শুনবো। গান বাজনা তো সারা রাত ভালো লাগে না। প্রত্যেকটা জিনিসের একটি নির্দিষ্ট সীমা আছে, সেই সীমার ভিতরে থেকে তারপরে করতে।
ইসলাম, আসলামা শব্দ থেকে ইসলাম, এটা শান্তি। ইসলাম শান্তি। ধর্মটা কি? ধর্ম বলতে কি বুঝি আমরা? সবাই তো বলি হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জরাথুস ধর্ম, বিভিন্ন ধর্ম। ধর্ম শব্দটা এত ব্যাপক, এর ব্যাখ্যা দেওয়াটাও অনেকটা দুঃসাধ্য। ধর্ম হলো কর্মের প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় যেই কর্মটি সম্পাদন হয় তাকে তার ধর্ম বলে। এখন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে যেই প্রক্রিয়াটার প্রয়োজন হয় তাকে ইসলাম ধর্ম বলে। আচ্ছা, এখন এই ধর্মটা কোথায় প্রতিষ্ঠা করব? আমরা অন্যকে প্রতিষ্ঠা করতে বলি, অন্যের মাঝে প্রচার করি, কিন্তু নিজের ভিতরেই আমার শান্তিটা প্রতিষ্ঠিত হয়নি। আমি অন্যেরটা কিভাবে করব? আগে নিজের ভিতরে প্রশান্তিটা, শান্তিটা আনতে হবে। যদি আমি নিজের ভিতরে শান্তিটা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমি অন্যের মাঝেও শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কিছুদিন আগে দালাই লামা এই কথাটা বলছে যে অস্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, বা অন্য কোনো পদ্ধতিতেই শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আগে আমার নিজের ভিতরে শান্তিটা প্রতিষ্ঠা করতে পারবো। এখন এই নিজের ভিতরে শান্তিটা কখন প্রতিষ্ঠিত হবে? এই পদ্ধতিটা না, এই বিষয়গুলোই এই সুফিবাদে ফকিররা, গুরুরা শিক্ষা দেয়। আপনি একটা জিনিস আমরা সবাই জানি, মসজিদে যাবেন দেখবেন যে বলবে যে আপনি এইটা করেন এত সওয়াব পাবেন, এই কালমাটা পড়েন এত সওয়াব পাবেন, এই ফুল পাবেন, গাছ লাগাবে, তাও আবার উল্টা, এটার শিকড় থাকবে উপরের দিকে। এই সমস্ত আজগুবি কথাগুলো আমরা শুনতে পাই, এবং আমাদের সাথে যারা আছেন তারা জান্নাতে অবস্থান করছে। জান্নাতটা কি? এই যে মসজিদে গেলাম, নামাজে দাঁড়ালাম, দেখা গেল পাশে একজন ক্যান্সার রোগী, পেটে তার জ্বলতেছে আলসারে, তো কি ওখানে জান্নাতে আছে? হ্যাঁ, গলাটা জ্বলতেছে, জান্নাতে আছি? জান্নাতে নাই। কিন্তু ইমাম সাহেব তো বলছেন যে আমরা জান্নাতে আছি, এবং জিজ্ঞেস করে আপনারা জান্নাতে আছেন? সবাই চিৎকার করে জান্নাত। আসলে জান্নাতটা জাহান্নামটা বুঝবে না। জান্নাতটা কি? সুখ ভোগ। জাহান্নামটা কি? দুঃখ ভোগ। এখন আমাদের ধর্মগ্রন্থ যেটা আমরা ইসলাম ধর্ম পাই, কোরআন, এই কোরআনে ধর্মের যে বর্ণনা হাদিসে আমরা পাই, সেটা হলো ওটা গরম একটা বিষয়, অগ্নি। সেখানে জান্নাতের বর্ণনাটা দেওয়া হয় কি ফল বাগান, আঙ্গুর, বেদানা, এগুলো। কিন্তু ওখানে নারিকেলের কথাও তেমন পাওয়া যায় না। আমাদের কলা গাছও কলাও পাওয়া যায় না, দেউয়াও পাওয়া যায় না, ওই আপনার যে এগুলো পাওয়া যায় না। কয়েকটা ফলের বর্ণনা পাওয়া যায়, খেজুর পাই, আঙ্গুর পাই, বেদনা পাই, মানে ওখানে আছে এগুলা, তো ওগুলার বর্ণনা আমরা পাই। তো ওই জান্নাতটা কিরকম? গরম। তাই ওখানে জান্নাতের বর্ণনাটা আসে যে শান্তি, মানে জান্নাত হবে এরকম যেখানে গরমও না, ঠান্ডাও না, সুশীতল একটা আবহাওয়া। এখন জাপানিদের ধর্মগ্রন্থে আসি, তারা তাদের ধর্মগ্রন্থে স্বর্গ এবং নরকের যে বর্ণনা, তাতে দেখা যায় যে ওখানে তারা তাদের স্বর্গটা হলো
কুসুম কুসুম গরম থাকবে, ফল ফলাদি তাদের যে এরিয়ার যেগুলো সেগুলোর বর্ণনাই পাওয়া যায়। ঠিক আছে, কারণ ওখানে তো বরফ পড়ে, ওই বরফটাই তাদের যন্ত্রণা, তাদের কাছে নরকটা বরফ তুল্য। আর মধ্যপ্রাচ্যের ধর্মগ্রন্থে পাবেন বরফটা শান্তি তুল্য। তাহলে এই যে ব্যবধান গুলো, এগুলো কি আমরা আসলে চিন্তা ভাবনা করি না? হিন্দুদের মন্দিরে যাবেন, আপনারা যারা এখানে আছেন সবাই স্বর্গে আছেন, স্বর্গে থাকবেন, আমাদের সাথে যারা আছেন স্বর্গে থাকবেন। এইটা এত মন্ত্র পড়েন, এইটা এত মন্ত্র পড়েন, এইটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, অমাবস্যায় এটা করতে হবে, তিথিতে এটা করতে হবে। আরে বাবা, এই করতে করতেই তো জীবন পার হয়ে যায়, কিন্তু আসল কথা বলে না। গেলাম কোয়ান্টাম, সেখানেও ওই একই ধরনেরই বর্ণনা। আপনি মনের ঘরে যান, ওখান থেকে বেড়াতে যান, কোথায় বেড়াতে যাব, ওখান থেকে একটা বাগান তৈরি করেন, এই করেন ওই করেন, করতে 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 শেষ পর্যন্ত লাস্টে হয় এখন গুরু ধরতে হবে। ওই মোল্লাও শেষ পর্যন্ত জায়গায় যায় তাসাব্বুরে সাহেব করতে হবে। ওই কোয়ান্টামালারাও শেষ পর্যন্ত বলতেছে গুরু ধরতে হবে। তো বাবা আগে এত ঝামেলা তৈরি করলি কেন? আসেনি যোগাতে, সেখানে ওই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, গুরু ধ্যানের কথাটা বলে না। শেষ আবার গুরু লাগবে, গুরু ধ্যান করতে হবে। ভাই একটু আগে এখানে ঘরোয়া ভাবে আলোচনা যে উনি যখন সুলতানুল আজকার করতে গেছেন তখন ব্লাড, কারণ বাবা বলে দেয়নি, আমাদের ওভাবে বলেনি বাবা কখনো। এখন যেভাবে আমরা বুঝাই বলি, গুরু ধ্যান ছাড়া কুলকুণ্ডনীর যে সাধনা আমরা যেটা সুলতানুল আজকার বলি, সেটা করতে গেলে লাঞ্চ ফেটে যায় অনেক সময়। এর জন্য গুরু নিজের সাথে নিয়ে বসে ভক্তকে এটা প্রশিক্ষণটা দিতে হয় দীর্ঘ সময়, এবং ভক্ত এর রেজাল্ট পেতে দীর্ঘ 3.5 থেকে 6-7 বছর সময় লাগে। আল্লাহু 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 করলেন কদিন কিচ্ছু হবে না, ঠিক আছে? কারণ আমি কালকেও বলেছি যে ইরিয়া, ফিঙ্গলা, সুষুম্নাকে আপনি প্রাণায়ামের মাধ্যমে সুষুম্ন নাড়িতে গিয়ে শরীরটাকে, এগুলো যোগা হলো শরীরের আপনার, আপনি যখন মোরাকাবায় বসবেন তখন যে চাপটা সহ্য করার জন্য প্র্যাকটিস করা। আপনি বসে থাকবেন দীর্ঘ 5-6 ঘন্টা, তখন বসে থাকতে হলে আপনার সেই অভ্যাসটা তো তৈরি করতে হবে, শরীরের ফিটনেস তৈরি করতে হবে। নামাজ, এই যে আমরা যে ওয়াক্তিয়া সালাতটা করি, এটাও ওই ধরনের একটা যোগা। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ধর্মে যোগা আছে। কারণ শরীর যদি আপনার ঠিক না থাকে, শরীর সুস্থ না থাকে, আপনি মন স্থির করতে পারবেন না, আপনি তো ওই কার্য সাধন করতেই পারবেন না, কর্মটাও করতে পারবেন না। কিন্তু এই যোগারও স্তর ভাই অনেক স্তর আছে, এটাতে চিকিৎসাও করা যায়। চিকিৎসা আপনি শরীর, যেমন আপনি ভুজঙ্গ আসনটা যদি করেন ডেইলি 4 মিনিট, সকালে 4 মিনিট, রাত্রে, আপনার শরীরে কোনো কোলেস্টেরল বা ওই ধরনের হাই প্রেশার, লো প্রেশার সব নিয়ন্ত্রণে চলে আসবে, ঠিক আছে? এটা শরীরের প্রতিটা অনুপরাণুতে কম্পন তৈরি করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো শিখতে হয়। তো এগুলো ধীরে ধীরে গুরুর কাছে, গুরুকে সময় দিয়ে, গুরুরও আবার একটা, যে কালকে বললাম যে একজন প্রধান শিক্ষক থাকেন, বাকি সহকারী শিক্ষক থাকেন 8-10 জন একটা স্কুলে, একটা মুক্তবও তাই। কেন একজনের পক্ষে সব শেখানো সম্ভব হয় না? এটা বিভিন্ন ভাবে এটাকে বিকেন্দ্রকরণ, যেটাকে আমরা বলি, সেভাবে করে নিতে হয়। আমি যদি বলেন আমি সব পারি, আমি সব করব, জীবনেও আপনি কিছু করতে পারবেন না। আমি পারবো না, অন্যেরও সাহায্য নিতে হয় সবার কারণ এক একজনের স্তর বাই স্তর এক একটা দায়িত্ব পালন করতে হয়। আবার আমাদের মাঝে একটা বিষয় আছে, সব শেষ। আরে বাবা, সব যদি শেষ হয়ে যায় তুমি কি করবা? যদি আদম আলাইহিস সালামকে যে বা তাওরাত যদি আল্লাহরই তো কিতাব বলা হয়,
তো মুসা আলাইহিস সালাম দিয়েছেন, তাহলে আবার ইঞ্জিলের প্রয়োজন হলো কেন? বিকৃত হয়ে গেছে। তো 1-150 বছরে তখন এটা বিকৃত হয়ে গেছে, এখন হাজার হাজার বছরে যেগুলো আছে সেগুলো বিকৃত হয়নি। আমি মঈনুদ্দিন রশিদ, সংক্ষেপ, সাথে মোহাম্মদও আছে, ঠিক আছে, মোহাম্মদ মঈনুদ্দিন রশিদ। এই আমার একটি নামকে আমার বাচ্চাদের এক একজনের সার্টিফিকেটে স্কুলে এক এক রকম, বাপ তাদের 8-10 জন হয়ে গেছে, 6 বাচ্চা 6 বাপ, ঠিক আছে। এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, ভুল তো হওয়ার কথা না। হ্যাঁ, দ্রুত আমরা কাজ করতে পারি, সব শিক্ষিত আরো বেশি। তো যখন শিক্ষাই ছিল না তখনকার গুলা সব সঠিক আছে, আর এখন আমরা এত শিক্ষিত হইয়া ডজনে ডজনে ভুল। আমি একজন ব্যক্তিরই নাম 8-10 রকমের হয়ে গেছে। কারণ কি? মনে করেন জমি কিনছি, টাকা দিছি, আমার যাইতে হয় না, রেজিস্ট্রি হয়েছে, দলিল চলে আসছে, ওখানে লেখক যে লিখছেন উনি ওই ভালোভাবে খেয়ালও করেননি, কোথাও লিখছেন আব্দুর রশিদ, কোথাও মাইজউদ্দিন মোহাম্মদ আব্দুর রশিদ, কোথাও মঈনুদ্দিন রশিদ। এই যুগে এসে যদি এই ধরনের ভুলগুলো হয়, তাহলে 2000, 3000, 5000 বছর আগের বিষয়গুলো নিয়ে কি কামড়া কামড়ি করেন, মারামারি ফারাফারি, লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগে না? আরবি জানলে আলেম হবেন, বাংলাম অনেকে বলেন, আমরা এগুলো বলি না, কারণ আমরা এইসব নিয়ে আলোচনা করি না, আমরা ওই মোরাকাবা নিয়ে আলোচনা করি, ধ্যান সাধনা বিষয় নিয়ে আলোচনা করি, তারপরে একটু করতে হয়। আপনি আরবি জানলেন, আলেম হলেন, কোরআনের যে আমার কাছেই আছে, নাজিল হওয়ার সময় জের জবর ফের জয়জন তাসদীদ মদ এগুলা কিছুই ছিল না। আচ্ছা মাওলানা সাহেব, এই যে মুফতি সাহেব, এই যে জবর ফেস যে ঢুকাইলেন আল্লাহর কালামের ভিতরে, কোরআনের ভিতরে, এই ক্ষমতাটা আপনাদেরকে কে দিল? হ্যাঁ, শুদ্ধ করবার জন্য। আমার মুখস্থ, আমি ছোটবেলায় এই কাওয়াইদ মুখস্থ করছি, পড়াইছিও, ঠিক আছে। এখান দিয়ে বলবেন যে গান বাজনা হারাম, সুর হারাম, মদ গুলার তাল মাত্রা, ল, কোরআন পড়ার জন্য যে তালটা, যে লটা মদ দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, মদ নামক একটা বিষ চিহ্ন দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। তো এটা তো গানই হয়ে গেল। তা আবার গান বাজনা হারাম এই ফতুয়া দেন কা? হ্যাঁ, আচ্ছা, আরবি জানলেই যদি আলেম হয়, সে আল্লাহকে পাবে, তাহলে তো আবুল আহাব আবু জাহেল থেকে বেশি আরবি তো আমরা জানি না? জানি। তাহলে আবুল আহাব আবু জাহেল কেন মহানবীর প্রতি ঈমান আনলেন না? আরবি একটা ভাষা, সেই ভাষাটা শিখেন, সেটা দোষ না, কিন্তু এইটা পড়লে জান্নাতে যাব, আর স্কুলে পড়লে বাংলা শিখলে জাহান্নামে যাব, নজরুল পড়লে জাহান্নামে যাব, রবীন্দ্রনাথের কবিতা পড়লে জাহান্নামে যাব, এই ধরনের বজ্জাতি শিখলেন কোথায়? হ্যাঁ, এই ধরনের বজ্জাতিগুলা কে শিখালো আপনাদেরকে? কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? না পেট পূজা করার জন্য এগুলা করছেন? সাধারণ সরল মানুষদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে নিজেদের পেট পূজা করার চিন্তা করছেন, এতিম মিসকিনের হক মেরে খাচ্ছেন, গাড়ি বাড়ি দৌড়াচ্ছেন ভিক্ষা করে। এই বজ্জাতিগুলো সর্বধর্মের পুরোহিতদের, পান্ডাদের ছাড়া উচিত। সত্যিকারে হ্যাঁ, কোরআনের ভিতরে সত্যের কিছু জিস্ট, অপ্রিয় সত্য কথা আছে, সেই কথাগুলো প্রচার করেন। যারা জানেন তাদের কাছে গিয়ে শিখেন,
পদ্ধতিগুলো শিখেন, এতে দোষ নাই, কিন্তু ভণ্ডামি করার কোনো জায়গা নাই। আগে নিজের ভিতরে প্রতিষ্ঠা করেন। আপনি যদি হাঙ্গামাই রাখেন, পক্ষ বিপক্ষই থাকে, তাহলে কিভাবে সেখানে ইসলাম আসবে? মারামারি কাটাকাটি যেখানে সেখানে তো ইসলাম ধর্ম সাথে নামের সাথে মিল খায় না। মিল খেতে হবে, মিলতে হবে। আমরা সবাইকে অনুরোধ করি, আমরা সবাই তো শান্তি চাই। হিন্দুও শান্তি চায়, খ্রিস্টানও শান্তি চায়, বুদ্ধও শান্তি চায়। তাহলে এই মারামারি কাটাকাটিটা কেন? তাহলে রোহিঙ্গারা কেন এখানে নির্বাসনে আছেন? উদ্বাস্ত হলেন কেন? বিশ্ব মোড়লদের কাছে এই প্রশ্নগুলো আমাদের একটু রাখতে হবে। সাধারণ মানুষকে মোড়লগিরি করেন, ক্ষমতা আপনার চিরস্থায়ী হবে না। আপনি ট্রাম্প হন আর যেই হন, আপনি কয়দিন ক্ষমতায় থাকবেন? কেন এই মানুষগুলোকে কষ্ট দিচ্ছেন? কেন? সারা পৃথিবীতে বহু উদ্বাস্ত, সারা পৃথিবীর মানুষকে গিনিপিগ বানিয়ে রেখেছেন আপনারা কিছু সংখ্যক লোক, নিজেদের বিত্ত প্রভাব খাটানোর জন্য, নিজেদের অহমিকার কারণে মানুষকে শোষণ করে যাচ্ছেন। কি লাভ হবে? শেষ ফল জিরো, শেষ ফল সবার জিরো। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য ভিতরে যে মায়া নামক সামান্য বস্তু মিশিয়ে আছে, সেটাকে বিতাড়িত করেন, সেটাকে আলাদা করেন বিবর্তনের ধাক্কা দিয়ে। এই বিবর্তনের ধাক্কাটা কি নিজে নিজে দেবেন? জিকির দিয়ে দিবেন? হ্যাঁ, জিকির লাগবে। যেমন বোনে আমাকে চা বানালো, চার সাথে আবার আমি একটু কফি নিলাম, স্বাদটা ভিন্ন হয়। কিন্তু কফিটা না দিলে তো আর কফির স্বাদটা আমি পাবো না, ঠিক আছে? চার স্বাদটা পাবো। আবার শুধু যদি চিনি দিয়ে গরম পানি খাই, তার তুলসী পাতা দিয়ে, সেটারও একটা স্বাদ আছে। এগুলো স্বাদগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু মূল একটা বিষয় থাকতে হবে, কি? গরম পানি থাকতে হবে। ঠিক আপনি এই নিজের ভিতরে শান্তিটি প্রতিষ্ঠিত করতে হলে গুরুর প্রয়োজন হবে। কালকেও বলেছি যে কামেল গুরু হতে হবে এমনই না, কামেল গুরুর প্রতিনিধি হলেও হবে, যদি তিনি অনুমতি দিয়া থাকেন। আমাদের সুফিবাদের শব্দ অন্য অন্য দরবারেরও একই বাড়াবাড়িগুলো আছে। কি? দাসত্ববাদ। আরে দাস মুক্তির জন্যই তো মহানবীর আবির্ভাব হলো। তো আপনি দাসত্ববাদ দিয়ে তাহলে তো মহানবীর কথা প্রচার করছেন, আবার নিজেরা বলছেন দাসত্ববাদ হইতে হইব, দাস হইতে হবে। এই পদ্ধতি কোথায় শিখলে? এটা কে শিখাইলো? লেখাপড়া আছে নাকি? বই পুস্তক পড়েন, কোরআন হাদিস পড়েন, মুখস্থ বিদ্যা কিছু পড়েন, শোনা কথা একটু মাথাটা খাটাই। দাস মুক্তির কথা কি মহানবী বলে দেয়নি? তাহলে আপনি মহানবীর নাম বিক্রি করবেন, আবার দাস প্রথার প্রচলন করবেন। এটা কোথায় পাইলেন আপনি? আপনারা কোথায় পাইলেন? এই দাসটা আজিজির ভাষা, অনুগত্যের প্রতি সেবা আছে। হ্যাঁ, দাস আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। গোলামি মানে কি? অনুগত্য, অনুগত্য করার জন্য। এই অনুগত্য শব্দটি অনেক ব্যাপক, প্রতিটি ক্ষেত্রে এই অনুগত্য বিষয়টি প্রয়োজন হয়। অনুগত্য লোকশীল লোক না হলে আপনি কর্ম করতে পারবেন না। ধর্মক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, কর্মক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত নয়। কর্মক্ষেত্রে যদি আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, কোন কর্মই আপনি সাকসেস করতে পারবেন না। সেখানে এক না একতন্ত্র, কমান্ডিং, কমান্ডার যা বলবে আপনাকে তাই করতে হবে। এটাকেই বলে দাসত্ববাদ।
এটাকে অনুগত্যশীলতা বলে। আপনি অনুগত্যশীল লোক না হলে আপনি কিচ্ছু করতে পারবেন না, কোনো ওয়ার্ক সাকসেসফুল করতে পারবেন না। তাহলে গণতন্ত্রের যে কথাটা বলা হয় সেটাও ঠিক না। রিয়েল গণতন্ত্রের যে পদ্ধতিটা সেটা আমাদেরকে মূসা এবং খিজিরের মাধ্যমে বোঝানো হয়েছে। কিভাবে? একটি গল্পের ভিতর দিয়ে। মানুষ গল্প প্রিয়, তো এর জন্য আমরা গল্প শুনতে ভালোবাসি। শিশুকালে শিশুদের গল্প, যৌবনকালে যৌবনের গল্প, বৃদ্ধকালে বয়সের বৃদ্ধের ভারে যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন কয়েকজন বুড়ো বসে বসে সারাদিন গল্প করে, এই করেছি ওই করেছি, ওইখানে এই হয়েছে ওইটা হয়েছে, সারাদিন এটা গল্প করে। মানুষ গল্প প্রিয়। ওই গল্পের ভিতর দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। সেখানে আমরা কি দেখছি? যে নবী আদনানের নবীর এলমে গায়েব নাই। আমার মুর্শিদ কিবলা বাবা জানো অনেকবার বলেছেন নবীর নবুয়ত, নবী হওয়ার জন্য এলমে গায়েব জানা শর্ত। উনি কথাটা রাইট বলেছেন। এখানেও স্তরটা ভিন্ন আছে। নবী এলমে গায়েব জানে, কিন্তু আদনান যে পর্যায়ের এলমে গায়েব জানে, নবী ওই পর্যায়ের এলমে গায়েব জানে না। পার্থক্যটা এখানে। ঠিক আছে? এই বিষয়গুলো বুঝতে হবে আমাদেরকে। এখন একটা বাচ্চাকে তো আমরা প্রত্যেক ধর্মের ইয়েতে তাদেরকে একটু শিখাবো, কিন্তু প্রত্যেকটা ধর্মগ্রন্থে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহর গল্প ছাড়া আর কিচ্ছু নাই। মহানবী কতগুলো যুদ্ধ করেছেন? এখানে বাবার সবচেয়ে বেশি স্টাডি আছে 27টা। এই 27টা যুদ্ধ তিনি করলেন, সশস্ত্র যুদ্ধ। একজন জেনারেল, সেনাপ্রধান, আমি রাসূল বললাম না, বলেন তো যিনি 27টা সশস্ত্র যুদ্ধ পরিচালনা করেন তার পক্ষে কি এই হাইটা হাইটা কালিমার দাওয়াত দেওয়ার সময় আছে? সম্ভব? পাগলের ফলাপ না এগুলো। পাগলেও তো বিশ্বাস করবে না এটা। সেই অখাদ্য আমাদের বাংলাদেশে খাওয়ানো হচ্ছে। তাদেরকে বাংলাদেশ সরকার জায়গা দিছে, তাও আপনার ইয়ের মতো জায়গায়, জায়গাটা রমনা পার্কের মতন জায়গাতে। এই সিদ্ধান্তটা ভুল ছিল। এক মিথ্যা দিয়ে হাজার মিথ্যা তৈরি হয়। মিথ্যা দিয়ে কখনো সত্যের ধারে কাছে যাওয়া যায় না। যিনি দিয়েছেন তার এই সিদ্ধান্তটা চরম ভুল ছিল। এর জন্য আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়ে করতে গিয়ে বলছেন তিনিও 300 ভুল করেছেন। আমরা সবাই ভুল করি, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ভক্তির মার্গটা আলাদা, যুক্তির মার্গটা আলাদা। ব্রিটিশরা এই কাজটি এখানে করে গেছেন, এই ওয়াহাবিজম প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এবং আমাদের তাবলিগি ব্যবস্থা করে দিয়ে গেছেন। ডক্টর হেমপ্রেস ব্রিটিশদের এশিয়ার রিজনের গোয়েন্দা প্রধান। পড়িয়ে খালি ভারতবর্ষের এক পক্ষের ইতিহাস পড়িয়েন না, বহু পক্ষের ইতিহাস পড়েন, ইসলামের বহু পক্ষের ইতিহাসগুলো পড়েন। তখন আমরা আমাদের ভিতরে যে মানে কি বলে হাঙ্গামাগুলো কমে আসবে। আমরা সত্যটা জানার জন্য এই সুফিজমে এসেছি। এখন যে দাসত্ব, দাস, আমার সদরুদ্দিন আহমদ সিসি রহমতুল্লাহের ভাষ্যমতে যে দ্বিতীয়ত্ব করা, আমাদের এই দেহটা, আমার মুর্শিদ কেবলাও অনেক
বহুবার আমাদেরকে এই কথাগুলো বলছে, বাবা তোমার রুহুটা, কোরআনে আছে আল্লাহু মুহাইতুম বিল কাফিরিন, আল্লাহ কাফেরদের কুফরি দ্বারা বেষ্টিত। এখন মাওলানা সাহেব এটা মিলিতে পারে না, আল্লাহ কাফেররা ঘিরে রাখে, এটা কেমন কথা? তাহলে তো কি হয়? তো তারা ওখানে বলে যে না, আল্লাহর দ্বারা কাফেররা বেষ্টিত, কিন্তু শব্দটা ওই ইসলামিক স্টাডি যে মাস্টার ও ভালো জানে যে আল্লাহু মুহাইতুম বিল কাফিরিন, এখানে অনুবাদ আছে যে আল্লাহ কাফেরদের দ্বারা বেষ্টিত। কাফের কি? যে এই কাফের আরবি ভাষায় অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে মূর্খ, কৃষক। এই কৃষি মানে যারা কৃষি কাজ করে তাদেরকে মূর্খ বলা হয় আরব দেশের মানুষ। কারণ কি? বেদুইন, এরা সারাদিন খাটে, কিছু পায় না, খেতেও পায় না। আমাদের দেশের কৃষকের এই অবস্থা, কারণ ওইটা শোষণ করে নিয়ে যায় ওই যে আমাদের যে পণ্ডিতজিরা আছেন না, ওনারা নিয়ে যান। কারণ ওনারা প্রতিষ্ঠা করে নিয়েছেন সবকিছু, একটা সিন্ডিকেট করে নিছেন, একটা ইউনিটি করে নিছেন, একটা কমিটি করে নিছেন। এখন 5 জন এক জায়গায় শক্তিশালী লোক, চালাক লোক যদি দাঁড়ায়, তো ওখানে তো সাধারণ মানুষ কথা বলতে পারে না। তাদেরকে ধানাই পানাই সব বুঝাই। গ্রামীণ ফোনের ওই যে এক কর্মকর্তা আছেন, এক ইউনুস আছেন না, উনি ডক্টরেট, উনি সুদ নেন না, কিন্তু সবচেয়ে বেশি সুদ উনি নেন। ওনারে দেখে দেখে এখন ব্যাংক আলারা ওই সিস্টেম চালু করে আলেছে। আপনি টাকা নিচ্ছেন 1 লাখ, দিবেন 1 বছর পরে সুদ। আপনার 6 মাস পরে টাকাই থাকে না, আপনি সুদ দিবেন কি? যেদিন টাকা নিচ্ছেন ওদিনে একটা কিস্তি দিয়ে আসতে হয়। নিরীহ লোকগুলোর পথের ফকির বানাই বলতেছে, পুতুল বানাই বলতেছে। এগুলো আলোচনা করতে হয়, কারণ আমরা এই সমাজে বাস করি। আমাদের জন্য এগুলো প্রয়োজন নাই, কারণ আমরা তো এগুলো করি না। ঠিক আছে? আবার শত্রুতামিও তৈরি হয়, তাদের ব্যাঘাতগত ব্যবসা। এই শান্তিটা প্রতিষ্ঠা করার জন্য এই খান্নাসটাকে বিতাড়িত করেন। এই খান্নাসটাকে বিতাড়িত করেন, তাইলে আর পক্ষ বিপক্ষ থাকে না। হ্যাঁ, যদি তাকে বসে আনতে পারেন তাহলে আপনি কামেন, তার দিয়ে কাজ করাতে পারবেন, তাকে দিয়ে আপনি ওয়ার্ক করাতে পারবেন, ভালো কাজগুলো করাতে পারবেন। কারণ সে ছাড়া কোনো ওয়ার্ক হয় না, সিভিলাইজেশন তার অধীন। আমরা বলতে গিয়ে সব কথাগুলোই বলি। যে যেখানে আছেন সেখানে নিজের দায়িত্বটা, ডিউটি, আপনারও ডিউটি, আমারও ডিউটি, সবার ডিউটি। আমাদের যে ডিউটি আমরা করে যাচ্ছি, রেজাল্ট কি হবে সেটা আমার জানার বিষয় নয়, জানার প্রয়োজনও নাই। যখনই আমি রেজাল্টের বিষয় জানতে চাবো বা ওইটা মানে জবরদস্তি করেও আমি এটা করব, তখনই জবরদস্তি হয়, তখনই দাসত্ববাদের যে সৃষ্টিটা হয়, সেখানে আর সেবামূলক থাকে না। সেবা আর দাসত্ব এক না, প্রেম আর দাসত্ব এক না। গোলাম যে কোনো সময় বিদ্রোহ করে, পৃথিবীর ইতিহাসে বহু আছে নজির। মহাত্মা গান্ধী, তাকেও তো তার অনুগত্যশীল বাহিনী তো যে দেহরক্ষী তো গুলি করলো। বঙ্গবন্ধুরে আমাদের সেনাবাহিনী তো গুলি করলো না, অন্য কেউ গুলি করছে? সাধারণ পাবলিক গুলি করছে। হ্যাঁ, বেনজিরকে কারা মারলো? রাজীব গান্ধী কিভাবে মরল? পৃথিবীর ইতিহাসে বহু বুড়ি বুড়ি প্রমাণ আছে। তার জন্য জীবন দিয়ালায়, শেষে তারে গুলি করে মাইরে ফেলায়। তাহলে এখানে কি প্রেম আছে না স্বার্থ আছে? বৃত্ত বৈভবের অহমিকা আছে, প্রেম নাই। প্রেমিক কখনো আরেক প্রেমিককে হত্যা করতে পারে না, করেও। আমরা যেদিকেই যাই আবার ঘুরে ফিরে এক জায়গাতে আসি, যে এই খান্নাসটাকে বিতাড়িত করুন। বিতাড়িত করতে গেলে ভাই বলছেন সুন্দরভাবে যে গুরু ধ্যান করো আর বৈষয়িক স্বকীয়তা বর্জন করো। স্বকীয়তা বর্জন করে মোরাকাবায় যান। মোরাকাবায় যাওয়ার আগে
এই জিকির গুলো প্র্যাকটিস করেন ঘরে প্রতিদিন। ভাই কতবারও আসছে, প্রত্যেকবারই বলছে যে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে আপনি প্র্যাকটিস করেন, সঠিকভাবে জেনে নেন। আপনি সময় দেন, একটু সময় দেন, দিয়ে আপনি শিখে নেন। শিখে নিলে আপনি করতে পারবেন। আমি যেটা বলছিলাম যে নফস, এখন আমার এই দেহটা, এটা নফস। আমার ভিতরে কালবে রুহু আছে। এখন রুহুটা কি ভিতরে না? আমার নফসটাও করে, ঠিক আছে? তাহলে এখন রুহু কি করছে? নফসের গোলামি করছে, সে বাহন হয়ে আছে। এটাকে বের করে দিন। বের করে দিলে দেখবেন যে রুহু উপরে আছে, নফস তাকে সে গিলে ফেলবে। নফসটা তার বাহন হয়ে যাবে, রুহুর বাহন হয়ে যাবে। এটাকেই তখনই আপনি সত্যিকারের আল্লাহর গোলামি করতে পারবেন। আল্লাহকে এই রুহুটা বীজ রূপে আছে, সে এক অখণ্ড, সবখানে আছে। সব মানুষ দুইটা জায়গায় সে অবস্থান করে, সবকিছুতে নাই। জাত আছে, পাত আছে, একটা বিষয়। যাতে সে জীবের অন্তর এবং মানুষের অন্তর, এগুলো বাবার বক্তব্যই আপনারা ইউটিউবে পাইবেন, এই কথাগুলো আছে। এইটাই হলো আধ্যাত্মবাদের যে দাসত্ব, সেটি। তাহলে জাগতিক গুলো ওগুলো করতে 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 গুরুর সাথে একটা প্রেম তৈরি হয়, গুরুর সাথে একটা সম্পর্ক তৈরি হয়। তখন এই গুরু প্রেমে গুরুর যে ধ্যানটা, এটা পরিপক্কতা অর্জন করে। এটা যখন আপনি পরিপক্কতা অর্জন করতে পারবেন, তখন এই কাজটা সম্পূর্ণ হবে। এই রুহুটাকে উদ্ভাসিত করতে মাত্র 14 সেকেন্ড লাগে, মাত্র 14 সেকেন্ড সময় লাগে। কিন্তু এই 14 সেকেন্ড সময় গুরু আপনার নিরিখে থাকতে হবে, ধ্যানে। এর থেকে ছুটতে পারবে না। কিন্তু আপনি মাইক্রো সেকেন্ডও গুরুকে ধ্যানে রাখা যায় না। যারা ধ্যান করতেছেন, অবশ্যই আমি যে কথাটি বলছি এটা রাইট না রং? বলেন, কথা বলেন না কেন? হ্যাঁ, ধ্যান করেন না কি? ঠিক আছে? মাইক্রো সেকেন্ডও গুরুকে ধ্যানে রাখা যায় না। যখন আপনি 14 সেকেন্ড গুরুকে ধরে রাখতে পারেন, এই যে 18টা মোকাম ঘুরে আনতে পারবেন, মোকামে মাহমুদাতে এসে সে বেরিয়ে যাবে, ডান দিক দিয়ে চলে যাবে, বাম দিক দিয়ে খান্নাত চলে যাবে, ডান দিক দিয়ে গুরু চলে যাবে। আপনি নিজে স্বরূপে উদ্ভাসিত হবেন। তাহলে গবেষণা লাগে না? আমি বলছি আপনি প্র্যাকটিসের করে প্র্যাকটিক্যালি এটা ফরক করেন। যদি মিথ্যা হয় তাহলে আমাকে 2টা গালি দিয়ে। কিন্তু আমরা যাদেরকে মোরাকাবায় পাঠাই, হ্যাঁ কিছু কিছু সে ওভাবে করতে পারে, এটা তার নাই, করেনি। সে ঘুমায় কাটাইছে, সে যে কাজ করার দরকার সেটা করেনি। সেটা তো দোষ না, সেটা দোষ না। যিনি কাজ করেছেন তার প্রতিফলন কম হোক বেশি হোক হবেই। আমি আজকে ওই তনু দাদুরে বলছিলাম যে দাদু, একটা কলা গাছ আপনি আজকে বপন করবেন, 1 বছর পরে, 1 বছর বয়সে সে ফল দেবে। ফল দেওয়ার আগে সে কি করে, তার 4টা চারা বাইর হয় তার থেকে, পরিবেশটা যদি সে ভালো পায়। কিন্তু পরিবেশ ভালো না পাইলে হয়তো একটা হয়। এখন গাছ যদি শক্তিশালী হয় তাহলে তার কলার ছড়াটা অনেক কলা আসে, কিন্তু গাছটা যদি দুর্বল হয় 2টা কলা হলেও তো আসে, একবারে তো যায় না। তারপরে কলা গাছটা, আপনি কলাটা ম্যাচিউরড হলে আপনি গাছটা কেটে ফেললেন, ওইটার জীবন সমাপ্ত হলো। আমাদেরও জীবনের একটা সমাপ্তি আসবে সময় হলে।
কিন্তু আমরা এই সময়ের ভিতরে একটা পরিবেশ তৈরি করে আমার নিজের ভিতরের যে এই রুহটা বীজ রূপে আছে তাকে উঠে আনে। এটা গুরু ধ্যানের মাধ্যমে ৭১ বছর বয়সে আমাদের ডাক্তার মোহাম্মদ আলী ভাই মোরাকাবায় গেছেন। বাবা আমাকে ওই যে বললাম, বাবা আমাদের সাথে অনেক পরামর্শ করতেন, অনেক বিষয় জিজ্ঞাসা করতেন। আসলে উনি কেন জিজ্ঞাসা করতেন, উনি জানেন আমি কি জানি না বুঝি, তারপরে উনি একটা পরীক্ষা নিতেন যে ওনার সাথে আমরা মিলছি কিনা। তো বললো যে বাবা ৭১ বছর বয়সেও ডাক্তার এই মোহাম্মদ আলী সাকসেস মোরাকাবায়, আমি আশ্চর্য হতভম্ব হয়ে গেলাম। তখন আমি বললাম যে বাবা ওনার সেই শক্তি আছে, শেষ হয়ে যায় না, যৌবন শক্তিটা আছে, যৌবন শক্তিটা। কারণ যৌবন কালের ইবাদত কবুল হয়, মানে একটা সাধারণ কথা। আপনার ভিতরে কাম শক্তি থাকতে আপনি এই বিষয়টিকে জাগ্রত করেন, এটা জাগ্রত হলে কাম শক্তি ভ্যানিশ হয়ে যায়, ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যায়। মৃত্যুর আগে মরে যাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খান্নাসও কতল করে ফেলবেন না, খান্নাস বিতাড়িত করা। আপনি একটু উপরের কথাই বলুন, খান্নাসটাকে চিনলেন, আল্লাহকেও চিনলেন, গুরুকেও চিনলেন। এখন কার পূজা করবেন আপনি? ইচ্ছা হয় আল্লাহর পূজা করেন, ইচ্ছা হয় খান্নাসের পূজা করেন, আপনার ইচ্ছা। সেখানেও স্বাধীনতা। দেখেন, এটাই গণতন্ত্র। চাপাই দেওয়া হবে না, চাপাই দেওয়ার কোনো বিধান নাই, জোর করে চাপাই দেওয়া যায় না। আপনাকে চিনালো গুরু, খান্নাসকেও চিনালো, মায়াটাও চিনালো, এবং আল্লাহকেও চিনালো, ঈশ্বরকে আপনি চিনলেন। এখন আপনি কি ঈশ্বরের পূজা করবেন না খান্নাসের পূজা করবেন, সিদ্ধান্তটা আপনার। এরপরে আর কোনো কথা থাকে না। আমি আমার বক্তব্য শেষ করছি। কত কথা বলবেন, এক শব্দ দিতে মই হয়। ভাই একটু কি অনুমতি দিলে ভাড়া যেতে পারি? জামাই গেছে পুরা।